স্বাগতম দর্শক, জামানস ভয়েসে আরেকবার। দর্শক, ব্যানার্জি কি পালিয়ে গেছেন, নাকি সরকার তাকে পালিয়ে যেতে সহায়তা করেছে? মূলত দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত যখন তার সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ দিলেন এবং ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আদেশ দিলেন, তখন অনেকেই মন্তব্য করেছিলেন যে ইতিমধ্যেই ব্যানার্জির ব্যাংক অ্যাকাউন্ট সবগুলো ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ সেখান থেকে তিনি সব টাকা উত্তোলন করে নিয়ে গেছেন। তার অনেক আগেই তিনি মূলত স্ত্রীর চিকিৎসার নাম করে চলে যান সিঙ্গাপুরে। এবং এ ধরনের একটি খবর গতকালকের পত্রিকায় বেশ গভীর রাতে আমি দেখলাম। এটা যখন আসলো এবং মোটামুটি কয়েকটি পত্রিকায় রিপোর্ট করেছে, তার মানে এটা এখন অনেকটা নিশ্চিত হওয়া যাচ্ছে যে তিনি দেশ ছেড়ে পালিয়েই গেছেন। তার পালিয়ে যাওয়ার সময় তিনি তত্ত্বমতে $100 কোটি এফডিআর তুলে নিয়ে গেছেন। তার এই পালিয়ে যাওয়া নিয়েই কথা বলবো দর্শক। তিনি কি আদৌ দেশে ফেরত আসবেন, নাকি তার মতো একই অবস্থায় জেনারেল আজিজের বিরুদ্ধেও যখন তিনি দেশ ছেড়ে পালিয়ে যাবেন কিংবা তার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে ফেলবেন, তখন আদালত এবং দুদক সচল হবেন, আবার আদেশ দেবেন তাদের সম্পত্তি বাজেয়াপ্তের এবং ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের, যদিও এগুলো হচ্ছে অর্থহীন। একই ঘটনা ঘটেছিল, আপনারা জানেন, সেই যে আরেকজন লুটেরা পিকে হালদার, তার ব্যাপারে আদালত যখন আদেশ দেন যে তার বিদেশ ভ্রমণের ব্যাপারে নিষেধাজ্ঞা জানাতে, কিন্তু দুদক ইচ্ছে করেই সেখানে 13 ঘন্টা সময় নেয় এবং তার মধ্যে তিনি কিন্তু পিকে হালদার, আপনারা জানেন যে সেই বেনাপোল সীমান্ত দিয়ে পালিয়ে চলে যান বাংলাদেশ থেকে। অবশ্য আদালত এই কাজের জন্য দুদককে ভর্ৎসনা করেছে, কিন্তু ভর্ৎসনা করে লাভ কি, সে তো পালিয়েই গেছে। যাই হোক দর্শক, আমরা শুরু করি প্রথম ব্যানার্জির ব্যাপারটা নিয়ে। ব্যানার্জির সম্পত্তির হিসাব যখন বের হলো পত্রিকায়, তখন তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, বাংলাদেশেই তার হিসাব মতে প্রায় 1,500 থেকে 2,000 কোটি টাকার সম্পত্তি। ব্যানার্জি নিশ্চয়ই এত কাঁচা পানির মাছ নয় যে শুধু সম্পত্তি বাংলাদেশেই করবেন। তিনি নিঃসন্দেহে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে তার অবৈধ পথে উপার্জিত টাকাটা ইনভেস্ট করেছেন, রেখেছেন। যখন তার বিরুদ্ধে এইগুলা সরকার অনেকটা বাধ্য হয়ে লোক দেখানোর জন্য হলেও তার বিরুদ্ধে কিছুটা ব্যবস্থা যে নিচ্ছে, সেটা করতে সরকার অনেকটা বাধ্য হয়েছে মূলত জেনারেল আজিজের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন আসার পরে। কারণ একটি সরকারের পুলিশ প্রধান এবং সেনা প্রধান দুইজনই যদি দুর্নীতিবাজ হয় এবং দুইজনের উপরে যদি মার্কিন স্যাংশন থাকে, এটা সরকারের জন্য একটা বিব্রতকরও বটে। সে কারণেই সরকার হয়তো লোক দেখানোর জন্য হলেও এবং একজন সাংসদের আবেদনের প্রেক্ষিতে দুদক একটি ব্যবস্থা নেয় এবং আদালত সেখানে কি করেন, ব্যানার্জির সম্পত্তির উপর সম্পত্তি ক্রুকের নির্দেশ দেন। তিনি স্ত্রীর চিকিৎসার নামে সপরিবারে সেখানে চলে গেছেন। এটাকে কেউ বলছেন চিকিৎসা করাতে গেছেন, কেউ বলছেন পালিয়ে গেছেন। পালিয়ে গেছেন না চিকিৎসার জন্য গেছেন, সেটা কিছুদিনের মধ্যেই পরিষ্কার হবে। আপনারা জানেন, দুদকে তাকে, আমি গতকালকে একটি ভিডিও করেছিলাম দর্শক, বলেছিলাম যে দুদকে ব্যানার্জিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি আমন্ত্রণ শব্দটা কেন বলেছিলাম, কারণ আমি জানতাম যে এই ধরনের কিছু একটা হচ্ছে। কারণ যেহেতু ব্যানার্জি চলে গেছেন সিঙ্গাপুরে চিকিৎসার জন্য, হয়তো তিনি আর ব্যাক করবেন না পিকে হালদারের মতো। সেই 6 জুন তার যে অ্যাপয়েন্টমেন্ট আছে দুর্নীতি দমন কমিশনের সাথে, তার আগেই তো তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, কেন তিনি পালিয়ে গেলেন এবং সরকারই তাকে সহযোগিতা করেছে কিনা, আমরা একটু খোঁজার চেষ্টা করি দর্শক। আমি একটু আগেই বলছিলাম যে ব্যানার্জি কিন্তু এত কাঁচা পানির মাছ নয়, গভীর জলের মাছ। তিনি জানেন তার সাম্রাজ্যের, তার অপরাধ সাম্রাজ্যের অপরাধ কত গভীরে গিয়েছে এবং তার অপরাধ সাম্রাজ্য যে কতটুকু বিস্তৃত, সেটার একটা ধারণা আপনারা পেতে পারেন। তিনি একাধারে ছিলেন ঢাকা মহানগর পুলিশের প্রধান, র্যাবের ডিজি এবং সর্বশেষ পুলিশের আইজিপি। এই দীর্ঘ পথ পরিক্রমায় আমি অনেক আগে একটি ভিডিওতে বলেছিলাম যে তিনি হচ্ছেন 1000 বছরের শ্রেষ্ঠ পুলিশ অফিসার। হ্যাঁ, সেই 1000 বছরের শ্রেষ্ঠ পুলিশ অফিসারই
এই উপহার দিয়েছেন জাতিকে। একজন বিচারক দেখলাম বলছেন তার বিদায়ী অনুষ্ঠানে যে বেতনভোগী কর্মকর্তা কর্মচারীরা যখন কোটিপতি হয়ে যায় তখন রাষ্ট্রের জন্য অশনি সংকেত। সেই ব্যানার্জির যাই হোক, তিনি দেশ ছেড়ে যে পালিয়েছেন তার মূল কারণটা হচ্ছে সরকারকে এখন দেখাতে হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, এবং এটা দেখাতে গেলে নিঃসন্দেহে যখন তাকে হয়তোবা এমনও হতে পারে, খবর বেরিয়েছিল যে দুদকে যখন তিনি ইন্টারভিউ দিতে যাবেন সেই দিনই তাকে হয়তোবা গ্রেপ্তারের আদেশ দেওয়া হতে পারে। এটা বুঝতে পেরেই তিনি আগেই দেশ ছেড়ে পালিয়েছেন। কারণ হচ্ছে দুদক কি করছে, পুলিশ কি করবে, পুলিশকে কি ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই নিউজগুলা ব্যানার্জিদের কাছে যেতে সময় লাগবে না। কারণ দুর্নীতিবাজ, এই কথাটা আমি প্রায়ই বলি, দুর্নীতিবাজরা কখনো একা দুর্নীতি করে না, তার দুর্নীতির সাম্রাজ্যকে, দুর্নীতিবাজ স্টেক হোল্ডারগুলোকে তার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে। কাজেই ব্যানার্জিকে যখনই জিজ্ঞাসাবাদ শুরু হবে বের হয়ে আসবে থলের বিড়াল। আর অনেকেই যারা যারা জড়িত সবার অপরাধগুলাই বের হয়ে আসবে, বিধায় এরাই হয়তোবা ইনফরমেশন দিয়ে বেনজিরকে দেশ ছাড়িয়ে যেতে সাহায্য করেছে। যেমনটি পিকে হালদার যদি বাংলাদেশে আসেন, আপনারা জানেন কিভাবে লোন দিয়েছেন, সেই লোন থেকে কত কমিশন নিয়েছেন। নিশ্চয়ই পিকে হালদার একা কিন্তু কোটি কোটি টাকা মারেনি। তার এই ৩৫০০ কোটি টাকা আত্মসাতের সাথে নিশ্চয়ই আর না হলেও তো আরও ১,০০০ কোটি টাকা তার সাঙ্গপাঙ্গরা খেয়েছে। কারণ সাঙ্গপাঙ্গ বা যারা সাথে ছিল তাদেরকে যদি কমিশন না দেন তাহলে তিনি তো অবশ্যই সমস্যায় পড়বেন। কাজেই যারা এখনও দেশের ভিতরে আছে, থলের মধ্যে আছে, বের হয় নাই সেই বিড়ালটা, তারা চিন্তা করেছে যদি পিকে হালদার আসে তাহলে আমাদেরও তো অবস্থা সংকটাপন্ন হবে। কাজেই তারাই সহযোগিতা করে পিকে হালদারকে মূলত দেশ ছেড়ে পালিয়ে যেতে সহায়তা করেছে। একই ঘটনা হয়তোবা বেনজিরের ক্ষেত্রে হয়েছে। অন্যথায় বেনজিরের দুর্নীতির রিপোর্ট বের হওয়ার প্রায় ২ মাস ধরে সরকার কিছুই করলো না। যখন তার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে গেল তখন আদেশ আসলো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে। ফ্রিজ করেই বা লাভ কি এখন? আর দেশের যে সম্পত্তি আছে সেটা না হয় দলিল না হয় এত সহজে বিক্রি করা, একজন ক্রেতা পাওয়া, বিক্রি করা, নামজারি করা, এগুলো না হয় অনেক সময়ের ব্যাপার। তার তো এগুলোর দরকার নাই। তিনি এফডিআর নিয়ে গেছেন আরো ১০০ কোটি টাকার। তাহলে এখন আসেন, আপনার পিকে হালদারও গেল, এখন জেনারেল আজিজের ব্যাপার। জেনারেল আজিজের ব্যাপারে আপনারা দেখেন স্যাংশন আসার পরে শুধু পররাষ্ট্রমন্ত্রী বলেছেন সেনাবাহিনী তার বিচার করবে। ওবায়দুল কাদের বলছেন তারা সেই দায়িত্ব নেবেন না, যদিও তাদের নিয়োগকৃত অফিসার সেনাপ্রধান। এখন সেনাপ্রধানের ব্যাপারে দুদক বলছে তারা খোঁজ খবর নিচ্ছে। এখন তারা খোঁজ খবর পর্যায়ে রয়েছেন। তা আপনি যখন খোঁজ খবর নিতে যাবেন জেনারেল আজিজের বিরুদ্ধে, সেই খোঁজ খবর নিতে নিতেই জেনারেল আজিজ তার অ্যাকাউন্টের যে টাকা আছে সেটা পাচার করে দেবে কিংবা সরিয়ে ফেলবে অন্যের নামে। সম্পত্তি যেটা আছে, মনে করেন স্থাবর সম্পত্তি, বাড়ি গাড়ি যেগুলো আছে বা ফ্ল্যাট আছে, ঢাকা শহরে বাড়ি আছে, এগুলা না নিলেও তাদের চলবে। কারণ তারা এতই মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন যে তারা বিদেশে এসেই ক্যাশ কি ইভেন তারা বাড়ি গাড়ি করতে পারবেন। কাজে তাদের ওগুলা নিয়ে খুব একটা আক্ষেপ করার প্রয়োজন নেই। তার মানে ব্যানার্জির বিচারটাও যে অনেকটা পিকে হালদারের পর্যায়ে চলে যাচ্ছে সেটা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না। কারণ ওই সময় আদালত ভর্ৎসনা করেছিল পিকে হালদারকে, আর এখন দুদক আবার গড়িমসি করলো, আর সেই গড়িমসি করে এবং তার বিরুদ্ধে যে অ্যাকশনের খবর পেয়ে সে দেশ ছেড়ে পালিয়ে গেল। এখনো বলছেন তারা আজিজের ব্যাপারে তারা খোঁজ খবর নিচ্ছেন। আজিজ সাহেব, আমি মনে করি ইতিমধ্যে, আমি যখন কথা বলছি আজকে মনে করেন আপনার 31 মে, আমি মনে করি ইতিমধ্যেই জনাব জেনারেল আজিজ তার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে ফেলেছেন। এবং আমরা হয়তো একইভাবে সেই ব্যানার্জিকে হঠাৎ যখন আমরা শুনলাম যে তিনি চিকিৎসার জন্য গিয়েছেন দেশ ছেড়ে পালিয়ে, ঠিক হঠাৎ করে হয়তো আমরা আরেকদিন শুনবো জেনারেল আজিজও চিকিৎসার নামে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলবে তিনি তো চিকিৎসার জন্য গিয়েছেন, আমরা আটকাবো কিভাবে। তারা হয়তো আরও যুক্তি দেখাবেন যেহেতু হাইকোর্টের কোনো আদেশ নেই তাকে দেশ ছাড়তে বাধা দিতে হবে বা আটকাতে হবে, তাহলে আমরা কি করবো, আমরা তো ছেড়ে দিয়েছি। কিন্তু মনে রাখতে হবে, আমি এই কথা বলেই শেষ করবো দর্শক, আমার কথাটা লম্বা হয়ে যাচ্ছে,
জেনারেল আজিজ এবং ব্যানার্জির যে দুর্নীতির সাম্রাজ্য, যে অপরাধের সাম্রাজ্য, সেটা কিন্তু অনেক বিস্তৃত, অনেক গভীরে। তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে গেলে কি অ্যাকশন আপনি নিচ্ছেন, তাদের সহযোগী যারা ছিল প্রশাসনে এখনো আছে ঘাপটি মেরে, তারা এই সংবাদটা কি করবে, তাদের কাছে পাঠিয়ে দেবে, বা সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে বা না নিচ্ছে সেটা প্রশাসনের লোকজনই তাদের কাছে জানিয়ে দিবে, এবং তারা আগের থেকেই সতর্ক হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাবে, ব্যাংক অ্যাকাউন্ট খালি করে ফেলবে। যেটা ব্যানার্জির ক্ষেত্রে হয়েছে, যেটা পিকে হালদারের ক্ষেত্রে হয়েছে, সেটা আজিজের ক্ষেত্রেও হবার সমূহ সম্ভাবনাই আমরা দেখছি। এখন মুক্তির পথ কি? মুক্তির পথ একটাই, একটা সরকার যখন অপরাধী হয়, অবৈধ হয়, তখন সে তার আষ্টে-পৃষ্ঠে দুর্নীতিবাজ স্টেক হোল্ডারগুলোকে অর্থের বিনিময়ে আশ্রয়ে প্রশ্রয়ে রাখে, অপরাধের সাথে তাদেরকে জড়িত করে ফেলে। ফলে সেই অপরাধীর আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তারাও চাইবে যে একটা অবৈধ সরকার থাকুক। কাজেই এই সরকার ব্যবস্থার পরিবর্তন করতে হবে। আগে গণতন্ত্র সমাজে নিশ্চিত করতে হবে, জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই কেবল সমাজ থেকে এই দুর্নীতিগুলো দূর করা সম্ভব। আর সেজন্য সর্বাগ্রে প্রয়োজন একটি অ্যাকাউন্টেবল পার্লামেন্ট, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা। তবেই সম্ভব সমাজ থেকে সমূলে এই দুর্নীতিকে মূলোৎপাটন করা। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।